মাথা আঁচড়ানোর পর যে চুল উঠে তা কি করব? গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না, বিষয়ে কিছু বলেন। মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওযু করলে হবে কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। ট্যাপে ওযু করলে নিচে বালতি থাকে, ফলে ওযুর পানি বালতিতে পড়ে, সে পানি কি টয়লেটের কমোডে ঢালা যাবে? আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে, এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? মহর পরিশোধের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিশোধ করবে? আমি আমার মৃত পিতার নামে যাই সদকা করি তার সব কি আমিও পাবো? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। ফরাদ হোসেন আপনি লিখেছেন, বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলবেন, বিশেষ করে যখন কমোডের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে। যদি পার্টিশন না থাকে তাহলে ওযুর সময় যেরকম মুখে বিসমিল্লাহ বলা নিষেধ, অনুচিত, মাকরুহ, ঠিক একইভাবে এখানেও মুখে বিসমিল্লাহ বলবেন না, মনে বিসমিল্লাহ বলে কাপড় কাচবেন। জারিফা জান্নাত আপনি লিখেছেন, গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না, বিষয়ে কিছু বলেন। না, এরকম করে নামাজ হবে না এমন কোনো কথা নেই। আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে, শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন। এর বাইরে অন্য কোনো শর্ত নেই। আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন, কোনো অসুবিধা নেই। এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন, মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আজান হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে কোনো কথা নেই। আপনি নামাজ পড়ছেন, ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে, আজান মুয়াজ্জিন সাহেব দিতে থাকুক, এদিকে আপনার নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন, কোনো সমস্যা নেই। এরপর জেসমিন আক্তার আপনি লিখেছেন, গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওযু করলে হবে কিনা? বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে ওযু করলে ওযু হয়ে যাবে, কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে, আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে ওযু করবেন, এটা হলো উত্তম। কিন্তু যদি ভিতরে ওযু করেন তাতে ওযু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। সৈয়দ আবু হায়দার আপনি লিখেছেন, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। না, চেনেলা ঘড়ি পরে নামাজ পড়লে যেটা নাজায়েজ হবে এমন কোনো কথা নেই। সাবির ইয়াসমিন জান্নাত আপনি লিখেছেন, স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন, অতএব তার সুবিধা অসুবিধা, তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে, সেই কারণে তাকে আপনি বলে যাবেন। কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন, যেতে দিবেন না, আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন, সে অধিকার কিন্তু তার নাই। সেটা যদি তিনি করেন তাহলে তিনি অন্যায় করছেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি চেইন অফ কমান্ড, একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া, সেটা যেন ভালো তার জন্য আপনি বলে যাবেন, এবং এই বলে যাওয়ার মধ্যে ভদ্রতা, এই বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয়। বিধায় এটাকে দোষণীয় মনে করা যে আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম, এরকমটি মনে করার কোনো কারণ নেই। কাজলে আইডি থেকে আপনি লিখেছেন, উযু করার পরে কি আয়নায় মুখ দেখলে উযু ভেঙে যাবে? না, কোনো অসুবিধা নেই, উযু ভাঙবে না। এমডি আবুল কালাম আপনি লিখেছেন, মহর পরিশোধের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিশোধ করবে? তার পক্ষ থেকে দান সদকা করে দিবেন, কিন্তু উচিত হলো জীবদ্দশাতেই মহর পরিশোধ করা। এরপর আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে, এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয়। এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কিনা সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন। এর বাইরে এটাকে অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই, কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না। আফরোজা ইসলাম রানী আপনি লিখেছেন, নতুন ঘরে বসবাস করার আগে মিলাদ পড়ানো জায়েজ কিনা? নতুন ঘরে বসবাস করার আগে কোনো মিলাদ পড়াবেন না, এরকম কোনো নির্দেশ কোনো হাদিস আমাদেরকে দেয়নি। আপনি নতুন ঘরে ওঠার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে উঠে যাবেন। এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে, কোনো বাধ্যবাধকতা নয়। হ্যাঁ, আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষে, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, শরীয়তের কোনো বিশেষ নির্দেশ নাই। আর এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি। আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন, ট্যাপে ওযু করলে নিচে বালতি থাকে, ফলে ওযুর পানি বালতিতে পড়ে, সে পানি কি টয়লেটের কমোডে ঢালা যাবে? ঢালা যাবে, কোনো অসুবিধা নেই, বরং ঢালাটাই উত্তম। বিশেষ করে কমোড পরিষ্কারের জন্য, টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য, যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত। কারণ ওযুর যে পানিটা, এই ব্যবহৃত পানিটা, এটা অন্য কাজে লাগানোটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কিছু নয়, এটা নাপাক নয়। এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবো না, কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো। ধরুন কমোড পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ এই পানিটা নাপাক নয়। এরপর নুসরাত মাহি আপনি লিখেছেন, আমি আমার মৃত পিতার নামে যাই সদকা করি তার সব কি আমিও পাবো? আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সাদকার সব দিবেন। কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন, আপনি যেহেতু কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না।
যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহ সন্তুষ্টের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে। আফিফ হাসান শুভ, আপনি লিখেছেন টাকাতে ছবি থাকে বুক পকেটে রেখে নামাজ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ সেটা প্রদর্শিত হচ্ছে না, ভেতরে আছি। নয়নে আইডি থেকে আপনি লিখেছেন একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে? আপনি প্রথম যে আজানটি শুনছেন আপনার কানে এসছে সেই আজানটির জবাব আপনি দিবেন, এর পরেগুলো দেওয়া আপনার জন্য নির্দেশিত নয়। আনাস চৌধুরী আপনি লিখেছেন চোখ বন্ধ রেখে সালাত আদায় করা যাবে কি? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে সেটা দেখে নেবেন। চোখ বন্ধ রেখে সালাত আদায় করা যাবে অতিরিক্ত মনোযোগ সৃষ্টি করবার জন্য, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে সালাত আদায় করতেন চোখ খোলা রেখে। একটি জয়ীফ হাদিস দ্বারা জানা যায় ইহুদিরা চোখ বন্ধ করে সালাত আদায় করে, তো সাধারণ অবস্থাতে চোখ খুলে সালাত আদায় করা উচিত, কিন্তু কখনো কখনো বা আপনার মনোযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে চোখ বন্ধ করে সালাত আদায় করলে সেটিতে অসুবিধা নেই। ফাতেমা পলি আপনি লিখেছেন আমার বাচ্চা ছোট, তাই আমি শুধু ফরজ নামাজ পড়ি, এতে কি নামাজ কবুল হবে? অন্য কারো সহায়তা নিয়ে আপনি সুন্নাত নামাজ পড়া উচিত। মাঝে মধ্যে যদি এরকম হয় যে অন্য কেউ না থাকে এবং আপনি অনন্য উপায় হন, ফরজ সালাত ছাড়া কোনো কিছু পড়ার সুযোগ নাই, বাচ্চা অনেক বেশি দুষ্টমি করে বা কান্নাকাটি করে বা অসহনীয় পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে করতে পারেন, কিন্তু নিয়মিত এটি করার কোনো সুযোগ নেই। যেহেতু বাচ্চা যখন ঘুমে থাকে তখন আপনি করতে পারেন, বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিতে পারেন সালাতের সময়, অন্যের সহায়তা নিতে পারেন, অথবা হালকা পাতলা কান্নাকাটি থাকলে সেটাকে সহ্য করতে পারেন। অনেকে বাচ্চার প্রতি এত বেশি মায়া করেন যে বেশি মায়া করতে গিয়ে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অনেক ছাড় তিনি দিয়ে নেন, যেটা উচিত নয়। হাফিজ মোহাম্মদ আরিফ বিল্লাহ আপনি লিখেছেন ঘড়ি কিংবা চশমা পরলে নামাজ পড়া যাবে কি না? ঘড়ি বা চশমা পরা অবস্থা নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। শাহিদুল ইসলাম লিখেছেন টয়লেটে কোরআন আয়াত মনে আসলে কি করণীয়? টয়লেটে কোরআন আয়াত যদি মনে আসে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বিশেষ কোনো করণীয় নেই, মনে আসবে ওটা ভাববেন, ভাবনাতে কোনো অসুবিধা নেই টয়লেটে। তানজিনা বেগম আপনি লিখেছেন সংসারের শান্তির জন্য কি করতে পারি? সংসারের শান্তির জন্য প্রথমত আল্লাহর বাধ্যতার মধ্য দিয়ে জীবনকে কাটানো উচিত, হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত, এটা শান্তি আসার জন্য প্রধানতম কাজ। দ্বিতীয়ত হলো, কারণ হারামে আরাম আসে না, এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয়ত হলো সংসার শান্তি আনার জন্য সবর করতে হবে, ধৈর্য ধারণ করার মানসিকতা আনতে হবে, ছাড় দেওয়ার মতো মানসিকতা আনতে হবে। দুনিয়ায় সব নয় সেটি মাথায় রাখতে হবে। অতএব দুনিয়াতে বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিপদ, বিভিন্ন মুসিবত, এগুলোকে মেনে নেওয়ার মতো মানসিকতা এবং প্রবণতা আমাদের মধ্যে থাকা চাই। হোসাইন আপনি লিখেছেন চ্যাটিং এর সময় মিথ্যা কথা বললে কি গুনাহ হবে যদি মন থেকে না বলি? মিথ্যা সর্বাবস্থায় গুনাহ, মন থেকে না বললেও সেটা গুনাহ হবে। এরপরে নাইম নূর লিখেছেন মসজিদের ভিতরে কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, কথাটা কি সঠিক? না, এরকম কথা কোন হাদিসে আছে বলে আমার জানা নেই। প্রয়োজনীয় কথা মসজিদের ভিতরে অবশ্যই বলা যাবে। আমি তানভীর হোসেন স্বামী আপনি লিখেছেন আমার বয়স এখন 19, কিন্তু আমার সার্টিফিকেট 2 বছর কমে 17 করা হয়েছে, ভবিষ্যতে তো আমি চাকরিতে আরো 2 বছর বেশি সুযোগ পাবো, ওটা কি আমার জন্য জায়েজ হবে, নাকি আমি ইচ্ছাকৃতভাবে 2 বছর আগে রিটায়ারমেন্টে চলে যাব? দেখুন, বয়সে কম বেশি হওয়ার কারণে আপনার চাকরি যদি হালাল হয়, হালাল চাকরির উপার্জনটা হারাম হয়ে যাবে না, কিন্তু আপনি এই প্রতারণার আশ্রয় নেওয়ার কারণে আপনি আপনার অভিভাবকরা গুনাহগার হবেন, এতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আপনি যদি সততার পরিচয় দিয়ে 2 বছর আগে রিটায়ারমেন্টে নিয়ে যান, সেটা অবশ্যই সেটা আপনার নৈতিকতার দাবি হবে। এমনি মিজানুর রহমান আপনি লিখেছেন আমি একজন দর্জি, আমি কি মেয়েদের কাপড় সেলাই করতে পারবো? অবশ্যই মেয়েদের কাপড় সেলাই করতে পারবেন, কিন্তু মেয়েদের কাপড়ের মাপ নেওয়ার সময় পর্দার বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন, যাতে করে কোনো প্রকার পর্দাহীনতা না হয়, কোনো প্রকার অশ্লীলতা না হয়, কোনো প্রকার গুনাহে যাতে আপনাকে লিপ্ত হতে না হয়, সেটা আপনি খেয়াল রাখবেন। তানজিলা তাসনিম আপনি লিখেছেন মাসিকের সময় ব্যবহার করা প্যাড ফেলার তেমন জায়গা না থাকলে পুড়িয়ে ফেলা যাবে কিনা? আপনার ইচ্ছা, আপনি পুড়িয়ে ফেলতে পারেন চাইলে। এরপরে আল হেলাল হোসেন আপনি লিখেছেন দিন দিন আমার দিনদারি কমে যাচ্ছে, বিশেষ করে নামাজে অমনোযোগী হয়ে পড়ছি, সময়ের অপচয় হচ্ছে, এমন অবস্থায় কি করতে পারি? দেখুন, দিনদারি কমে যাওয়া, নামাজের প্রতি অমনোযোগী হওয়া, এগুলো পরিষ্কারভাবে আমাদের তাকওয়ার যে মিটার সেটা নেমে যাওয়ার লক্ষণ। অতএব এ ধরনের পরিস্থিতিতে আমাদের উচিত হবে আল্লাহ তাআলার কাছে নিজেকে সুপর্দ করা এবং নেককারদের সান্নিধ্যে আমাদেরকে খুব বেশি সময় থাকা উচিত এবং চেষ্টা করা উচিত। পরিবেশটা আমূল পরিবর্তন করে ভালো কোনো পরিবেশ আমাদের চলে যাওয়া উচিত কিছু সময়ের জন্য। তৌফিক থাকলে মক্কা মদিনায় ওমরার উদ্দেশ্যে গিয়ে একটু সেখানে কিছু সময় কাটিয়ে আসা উচিত। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমি যখন বুঝতে পারছি যে আমার সমস্যা, আমি অসুবিধা ফিল করছি, তখন আল্লাহর কাছে কায়মন বাক্যে চোখের পানি ফেলে নিজের অবস্থা দূর হওয়ার জন্য দোয়া করা উচিত এবং তাকওয়া চাওয়া উচিত। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ আপনি আমাকে আপনি পরিশুদ্ধ করে দিন, আমাকে আপনি তাকওয়া দান করেন, আপনি সর্বোচ্চ পরিশুদ্ধ কর্নেওয়ালা সত্তা। সেরকম দোয়া আল্লাহ তাআলার কাছে নিয়মিত আমাদের করা উচিত। মুনিফ রহমান আপনি লিখেছেন আমার ও আমার পরিবার
আপনজনের হেদায়েতের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছেন, জাযাকুমুল্লাহ খের। আল্লাহ তাআলা আপনাকে, আপনার পরিবারকে হেদায়েত দান করুন, আমাকে, আমার পরিবারকে, আমাদের সবার পরিবারকে আল্লাহ তাআলা পরিজনকে হেদায়েত দান করুন। হালিমা সাদি আপনি লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশনে বেশ কিছু আলেম আছেন, অফিসে উপস্থিত হলে তারা সময় নিয়ে সমস্যার কথা শুনেন এবং সুন্দরভাবে উত্তর দেন। বিষয়টা দেখে ভালো লাগলো। তবে নারীদের জন্য নারী আলেমা রাখলে আমাদের জন্য আরও বেশি উপকার হতো। বোন হালিমা সাদি, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এরকম কোনো সুযোগ তৈরি করার। দোয়া রাখবেন আমাদের জন্য। এরপরে আবরার আপনি লিখেছেন, বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি সংবাদপত্র আরেকটি প্রসাধনী প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে নাটক সিনেমার কলাকুশলীদের পুরস্কার দেয়, এবছরও দিয়েছে। এবছর ফ্যাশন শোর মতো আয়োজন করেছে, সেখানে বিশেষত অভিনেত্রীদের অদ্ভুত অদ্ভুত পোশাক পরে হাজির হতে দেখা গেছে। আমাদের সমাজে জনসম্মুখে এ ধরনের পোশাক পরতে দেখা যায় না, ব্যাপারটা সম্পর্কে আপনার মন্তব্য কাম্য। দেখুন, বাংলাদেশের একটা নিজস্ব সংস্কৃতি আছে। এদেশের হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের যে নিজেদের সংস্কৃতি, পোশাক আশাক অন্যান্য ক্ষেত্রে, সেটাকে হারিয়ে যেতে কোনো প্রকার আপনার সেটাকে যেন হারিয়ে যায় সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করা সন্দেহাতীতভাবে এটা এই দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়া শামিল। আমরা প্রায়শই বলার চেষ্টা করি, বিভিন্ন মিডিয়া বিভিন্ন ভিনদেশি মানুষের সংস্কৃতিকে যেভাবে আমদানি করে দেশে, তাতে এদেশের সংস্কৃতি হুমকির মুখে পড়ে। তারা নিজেদেরকে সংস্কৃতি মনা বলছেন, অথচ তারাই কিন্তু এদেশের সংস্কৃতির সবচেয়ে বড় শত্রু। কোনো যৌক্তিক কারণ ছাড়া এই সমস্ত সংস্কৃতিকে আমদানি করছে। যদি কেউ তার ধর্মীয় বিশ্বাসের কারণে করতো সেটা একটা ব্যাপার থাকতো, সেটাও না কিন্তু। তো অবশ্যই আমি মনে করি এটি গর্হিত কাজ এবং এটি বন্ধ হওয়া উচিত। এগুলো আমাদের সমাজে ভালো কিছু কখনোই বয়ে আনে না। এগুলোর ফলে আমাদের সমাজে মানুষের আর্থিক মানবিক কোনো উন্নয়ন হয়, মোরালিটির দিক থেকে কোনো উন্নয়ন হয়, বা কোনো দিক থেকে কোনো উন্নয়ন হয়, ব্যাপারটা তা নয়, বরং আরও আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে নিজেদের সত্তা বিলীন হয়ে যায় অন্যদের মধ্যে। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই যার যার জায়গা থেকে সোচ্চার হওয়া উচিত এবং যারা এগুলো করছেন তারা এগুলো থেকে ফিরে আসা উচিত। ফয়জুল্লাহ আপনি লিখেছেন, পরকীয়ার বিষয়টা দিন দিন বেড়েই চলেছে, এই কারণে নানামুখী সমস্যা তৈরি হচ্ছে, এমনকি ঘরের সমস্যা পেশাগত ক্ষেত্রেও প্রভাব ফেলছে। এই বিষয়ে নসিহা কাম্য। দেখুন, পরকীয়া এটা এখন আর সাধারণ কোনো বিষয় না, এটা এখন ভয়াবহ থেকে ভয়াবহতম বিষয়ে পরিণত হয়েছে। বাংলাদেশে এখন সবচেয়ে বড় সামাজিক সমস্যা এবং পারিবারিক সমস্যাগুলোর মধ্যে থেকে একটি হলো পরকীয়া। পরকীয়া জর্জরিত হয়ে যাচ্ছে আমাদের পরিবারগুলো, খানখান হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের পারিবারিক বন্ধনগুলো। এই পরিস্থিতিকে উত্তরণের জন্য একেবারে সংক্ষেপে যদি আমি বলতে চাই, মূল পয়েন্টে যদি যেতে চাই, তাহলে আমরা আমাদের আত্মিক উন্নয়ন, আমাদের আত্মিক পরিশুদ্ধি, আমাদের নীতিনৈতিকতার চর্চা আমাদের সমাজে বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে নীতি এবং নৈতিক শিক্ষাকে আমরা আস্তে আস্তে দূরে ঠেলে দিচ্ছি এবং এর ফলশ্রুতিতে আমরা কিন্তু দিন দিন এমন একটা প্রজন্ম দেখতে পাচ্ছি বা এমন একটা সোসাইটি এবং সমাজ দেখতে পাচ্ছি যে সমাজ আমাদের কারোর কিন্তু কাম্য নয়। আমাদের আগের প্রজন্ম এদেশে তাদের স্বামী স্ত্রীর মধ্যকার পারস্পরিক বোঝাপড়া এবং আস্থা এবং বিশ্বাসটা অনেক প্রবল ছিল। এখন কিন্তু এখনকার দম্পতিদের মধ্যে কিন্তু আস্থা এবং বিশ্বাস সেরকম নেই। মোবাইলের পাসওয়ার্ড স্বামী স্ত্রী একে অন্যের জন্যটা না জানলে সেখানে রীতিমতো সন্দেহ করা শুরু করেন এবং একে অন্য থেকে লুকাবার মতো নানামুখী উদ্যোগ কিন্তু আমাদের সমাজে এখন নেওয়া হয়ে থাকে, সেটা ওপেন সিক্রেট। এই যে অনাস্থা তৈরি হয়েছে, এই অনাস্থা এবং বিশ্বাসহীনতা, এটা পশ্চিমা দুনিয়াতে, দেশগুলোতে, উন্নত দেশগুলোতে কিন্তু অনেক আগে থেকে আছে এবং তারা কিন্তু ভয়াবহ সাফার করছে সেগুলো আনফর্চুনেটলি আমাদের এই সমাজে এখন চলে আসছে। কেন এসেছে? এর অন্যতম কারণ হলো ধর্মীয় চর্চা আমাদের মধ্যে কমে যাওয়া, আর আরেকটি কারণ হলো অশ্লীলতার অবাধ বিস্তার এবং ছড়াছড়ি। এর ফলশ্রুতিতে স্বামী তার জায়গা থেকে স্ত্রীর সাথে ভালোবাসার ভান করলেও, আমি সবার কথা বলছি না, অনেকেই তিনি তলে তলে কোনো নারীর সাথে হারাম সম্পর্কে লিপ্ত, অথবা তিনি অপাত্রে দৃষ্টিপাত করে তিনি তার স্ত্রীর প্রতি অবিচার করছেন। দেখুন, সব সমাজে পরকীয়া এটা খুবই ঘৃণ্য কাজ। এটাকে যারা ধর্ম মানেন না, স্বীকার করেন না, অনুসরণ করেন না, সেই মানুষগুলো কিন্তু এটা খারাপ কাজ হিসাবে জানেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি বিবাহিত, আপনি অন্য কোনো নারীর ছবি দেখে মনে মনে আপনি যে হারাম স্বাদ নিচ্ছেন বা বাজে চিন্তা করছেন, এই যে কাজটা আপনি করছেন, এই কাজটা আপনার জন্য নৈতিক হচ্ছে নাকি অনৈতিক হচ্ছে? আপনার স্ত্রীর প্রতি এটা অবিচার হচ্ছে কিনা? আপনার স্ত্রী জানলে, বুঝতে পারলে তিনি ভালোভাবে নেবেন কিনা? তো এই সমস্ত সেটাকে অপরাধ মনে করে না, ইসলাম সেটাকে অপরাধ মনে করে। ঠিক একইভাবে বিবাহের আগে আপনি যখন সিঙ্গেল, তখন আপনি কোনো নারীর প্রতি আসক্ত হলেন, অবৈধ সম্পর্ক করলেন, তার ছবি বা তার ভিডিও দেখে আপনি আপনার হারাম স্বাদ আপনি আস্বাদন করলেন।
এর ফলশ্রুতিতে আপনার যিনি জীবনসঙ্গিনী হবেন, একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য, যে আপনার জীবনসঙ্গিনী যিনি হবেন না কেন, আপনি তার প্রতি কি অবিচার করছেন না? আপনার এই চরিত্রটাকে আপনি যদি সংরক্ষণ করেন এবং তাকে যদি সমস্ত ভালোবাসা নিবেদন করেন, সেটা হবে তার প্রতি আপনার পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি করার সবচেয়ে বড় সোপান। দেখুন, এই জন্য ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম ঘোষণা করেছে। পরকীয়ার এই সমস্যা দূর করবার জন্য নাটকে, সিনেমাতে পরকীয়াকে যে সহজীকরণ এবং স্বাভাবিকরণ যে একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, সেটি বন্ধ করতে হবে। সেই সাথে অশ্লীলতার ব্যাপকতা রোধ করতে হবে। সেই সাথে নীতি নৈতিকতা এবং মোরালিটির চর্চা বাড়াতে হবে। তা না হলে এই ভয়াবহতা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নাজমা আক্তার লিখেছেন, মাথা আঁচড়ানোর পর যে চুল উঠে তা কি করব? সেটা সবচেয়ে ভালো হয় যদি কোনো মাটিতে দাফন করবে, এমন জায়গায় ফেলবেন যাতে মানুষের শরীরের অপমান বা অসম্মান না হয়। ময়লার সাথে না ফেলানো উচিত। যদি ফেলে দেওয়া হয় ময়লার সাথে, তাতে কোনো বড় গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। এটা জাস্ট উচিত অনুচিত, উত্তম অনুত্তমের কাজ, শিষ্টাচারের বিষয়। সৈকত খান লিখেছেন, বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি? বিয়ের পর যদি স্বামী তার স্ত্রীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনার মাফ নেন, কমানো তো আর যাবে না, যা ফিক্স হয়ে গেছে তা। স্ত্রী যদি কোনো কিছু মাফ করেন, তাহলে আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেছেন, ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে সেটা তোমরা ভক্ষণ করতে পারো বা ভোগ করতে পারো। স্ত্রী যদি বলেন যে ঠিক আছে আমি তোমাকে ছাড় দিলাম, আপনি দিতে পারেন না, সামর্থ্য নাই, আপনি তার কাছে ছাড় চাইলেন, সে যদি ছাড়টা দিয়ে দেয় তাহলে সেটা ভোগ করতে পারেন। বাট এর মানে এই নয় যে মোহর পরিবর্তন হয়ে গেছে। মোহর যা ছিল তাই, সে হয়তো মাফ করেছে আপনাকে, জাস্ট এটুকু আপনি করতে পারেন। এম হাসান লিখেছেন, আমি কেন জানি নামাজে মনোযোগী হতে পারছি না, আমার জন্য দোয়া করেন। আপনার প্রশ্নের উত্তর আমরা আগে দিয়েছি। স্বামী সুলতানা বলেছেন, নিজের সম্পদকে মানুষের নজর থেকে বাঁচাতে করণীয় কি? কিছু জিনিস আছে মানুষের লোভাতুর দৃষ্টি পড়ে, হিংসাত্মক দৃষ্টি পড়ে, সেগুলো যথেষ্ট মানুষ প্রদর্শন করবেন না, এটাই হলো মূল বিষয়। এরপর যদি বদনজর লেগে যায় কারোর মনে হয়, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে তার হাত ধোয়া, মুখ ধোয়া পানি বা উজু করা পানি, উচ্ছিষ্ট পানি, সেটা আপনি যে জিনিসটার উপরে বদনজর রয়েছে সেই জিনিসটার উপর ধুয়ে ফেললে, প্রয়োগ করলে ইনশাআল্লাহ বদনজর কমে যাবে। হাদিস দ্বারা এটি প্রমাণিত। পিঙ্কি আখতার আপনি লিখেছেন, অসুস্থতার কারণে সুইসাইড করলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। ইমানদারকে ধৈর্য ধারণ করতে হবে। অসুস্থতা যত বেশি হোক না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে সবরের তৌফিক দান করুন এবং এ ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শারমিন জাহান আপনি লিখেছেন, নামাজে মহিলারা আওয়াজ করে তেলাওয়াত করতে পারবে? মহিলারা নিজেদের মতো করে, রাতের নামাজ যদি হয়, ঘরের মধ্যে যদি হয়, তাহলে একটু আওয়াজ করে পড়লেন, নিজের কান পর্যন্ত আসে, এটুকু জায়েজ আছে। বেপর্দা হয় বা পরপুরুষের কান পর্যন্ত যায়, সেরকম করে তেলাওয়াত করতে পারবেন না। নাবিল এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার খালাতো মামাতো ফুফাতো বোনেরা কি আমার সামনে পর্দা করতে পারবে? আপনার খালাতো ফুফাতো বোনেরা, মামাতো বোনেরা, তারা আপনার সামনে পর্দা করতে পারবে না, পর্দা করতে হবে। তাদের পর্দা করা তাদের জন্য ওয়াজিব এবং আপনিও পর্দা মেনটেন করা ওয়াজিব, কারণ তারা আপনার জন্য নন মাহরাম। ফারজান আহমেদ আপনি লিখেছেন, আমার স্বামী রাগে আমাকে একবার বলেছিল, হয় কালকেই বাড়ি আসবা, নয়তো ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আমি তখন তার সম্মতিতে বাবার বাড়ি ছিলাম, এই জন্য আমাদের বিয়ে হবে কিনা? যেহেতু পাঠিয়ে দেব বলেছেন এবং তিনি সেটা দেন নাই, অতএব আপনাদের সম্পর্ক ছিন্ন হয়নি, বরং আপনারা স্বামী স্ত্রী হিসাবে আছেন। রমন জাহান লিখেছেন, মরণোত্তর দেহদান করা জায়েজ আছে কিনা, আর কোনো মহিলা কি দেহদান করতে পারবেন? এটি নিয়ে আমাদের পূর্ণাঙ্গ ভিডিও আছে, আশা করি সেটা দেখে নেবেন। যে কখনো কারোর প্রয়োজনের শরীরের কোনো অর্গান আপনি কাউকে দিতে পারেন কারোর প্রয়োজন হলে, কিন্তু মরণোত্তর দান করা এটা শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ না। মানুষকে ইসলাম সম্মানের চোখে দেখে, সেটা তার জীবদ্দশা মৃত্যুর পরও। এজন্য মানুষ মৃত্যুর পর যাতে সসম্মানে দাফনের ব্যবস্থা করা হয়, তাকে যেন মাটিতে কবরস্থ করা হয়, সে নির্দেশ ইসলাম দিয়েছে। অতএব তার শরীরকে অসম্মান করা এটা জায়েজ নাই। আপনি যদি গবেষণার কথা বলেন, তাহলে গবেষণার প্রয়োজনে অনেক ওয়ে আছে। যারা অমুসলিম তারা যদি নিজেদেরকে এরকম কোথাও রেখে যায়, তাহলে সেটার সুযোগ যেমন আছে, যেহেতু তার জন্য শরিয়ার বিধিবিধান প্রযোজ্য নয়। আবার বিভিন্ন আল্লাহর অন্যান্য সৃষ্টি আছে, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হতে পারে। আরও অনেক উপায়ে এই এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা চালানো বা আপনার শিক্ষার কাজে ব্যয় করা যেতে পারে। চায়ের ব্লসম এই আইডি থেকে আপনি লিখেছেন, আমরা মেয়েরা যখন সফররত অবস্থায় থাকি, কখনো এমন হয় নামাজের পরিবেশ থাকে না, এরকম অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হবে বা সেক্ষেত্রে পর্দা কিভাবে মেনটেন করব? দেখুন, নামাজ আপনাকে পড়তেই হবে, আপনি যে পরিস্থিতি থাকুন না কেন। সফরে আপনি কোথাও ঠেকে গেছেন, আপনি কোনো একটা দোকানদারকে যদি বলেন, ভাই আমি 2 রাকাত নামাজ পড়বো, তিনি কি আপনাকে জায়গা করে দিবেন না? আমরা এই সমস্ত ক্ষেত্রে হেজিটেশন করি, এটা হলো মূল বিষয়। নামাজের মধ্যে মুখ খোলা রাখতে হবে। যদি আপনি যেখানে নামাজ পড়ছেন, দিক ফিরে নামাজ পড়ছেন, এখানে কোনো পরপুরুষ না থাকে, তাহলে মুখ খুলে নামাজ পড়বেন। পুরুষ হয়তো পিছনে আছে, দেখছেন না আপনাকে, তাহলে মুখ খুলে নামাজ পড়বেন। আর যদি মনে হয় না চতুর্পাশে পুরুষ, তাহলে সেক্ষেত্রে মুখ ঢেকে নামাজ পড়বেন। তারপর আপনাকে নামাজ কিন্তু পড়তে হবে। রোসলাম মজুমদার লিখেছেন, কুফরি তাবিজ থেকে বাঁচার উপায় কি? আপনি অবশ্যই রুকিয়া শরঈয়া, তিনকুল
এগুলোর আমল করবেন, সূরা বাকারা পড়বেন। আর অনেকগুলো উপায় আছে, সেলফ রুকিয়া নিয়ে বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকমের সহযোগিতা করা হয়ে থাকে, সেগুলো আপনি গ্রহণ করতে পারেন। রাশেদুল ইসলাম আপনি লিখেছেন, এই পৃথিবীতে কেউ কি কারো ভাগ্য নষ্ট করতে পারে? দুই ভাগ্য নষ্ট করা সম্ভব হলে বাঁচার উপায় কিনা? কেউ কারো ভাগ্য নষ্ট করতে পারে না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ভাগ্যে যেন ভালো কিছু থাকে এবং খারাপ কিছু থেকে আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন। দিলরুবা আক্তার মিম লিখেছেন, ছোট বাচ্চারা পেশাবের কারণে পেশাবের কাপড়ের সাথে যদি বড়দের কাপড় ডিটারজেন্ট দিয়ে একসাথে ভিজিয়ে রেখে ধুই, এভাবে ধুলে সমস্যা আছে কিনা? যদি এরপরে যথাযথভাবে সবগুলোই ধন পাক করে ফেলেন, সবগুলোকে ধুয়ে ভালো করে নিংড়ে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, আমি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছি, এখন মূলধনগুলো কি করব? আপনি সুদি লোন নিয়ে ব্যবসা করে থাকলে সেটা করা আপনার জন্য হারাম হবে এবং দ্রুততার সাথে সেই লোন পরিশোধ করে অন্য কোনো পথ আপনার খোঁজার চেষ্টা করতে হবে আপনার। আশিক মন্ডল লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। ভাই আশিক মন্ডল, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শেফা দান করে আমরা দোয়া করি।